দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততার কারণে যেখানে অনেক ফসল চাষি চ্যালেঞ্জের, সেখানে বিদেশি আম চাষ করে ভাগ্য বদলেছেন এক উদ্যোক্তা। বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় 50 প্রজাতির আম চাষ করে বছরে লাখ টাকা আয় করছেন তিনি। তার সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যরাও। বাগানে প্রবেশ করলেই দেখা মিলবে ডালে ডালে ঝুলে থাকা বেশ বড় আকৃতির আমের। কয়েকটির ওজন 1 থেকে 2 কেজি পর্যন্ত। এগুলো থাইল্যান্ডের বিখ্যাত চিয়াংমাই ও কিং অব চাকাপাত প্রজাতির। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আলতি বুজবাড়িয়া গ্রামের এই বাগানে আরও রয়েছে ব্ল্যাকস্টোন, বানানা, মিয়াজাকি ও ব্রুনাই কিং সহ আরও নানা জাতের আম। দেশি প্রজাতির মধ্যে রয়েছে গোপালভোগ ও হিমসাগর। প্রায় 10 বছর ধরে আম বাগান করি। আম বাগানে আমার প্রায় 50টার মতো জাত আছে। চিয়াংমাই, চাকাবাদ, যত কালার আম আছে আমের ভিতরে সবচেয়ে আপনার চাকাবাদ মিষ্টি এবং সুস্বাদু। এইটি আপনার বেশি চলে। আমার এখানে 3 থেকে 400 টাকা কেজি বিক্রি হয়। এই কৃষি উদ্যোক্তার সফলতা দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। আমিও দেখতে এসেছি যে আমিও এরকম একটা বাগান করব। এই আম গাছটায় যে আম আইছে, আবার এই মুকুলও আইছে, এটা বছরে 4 বার আম হয়। ভালো বিদেশি আম গাছ আছে, তাই আমি এটা নার্সারি করব, তাই আমি এখানে কলম সংগ্রহ করতে এসেছি। লবণাক্ত এলাকায় বিদেশি আম চাষের এমন সাফল্যকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছে স্থানীয় কৃষি বিভাগ। লবণাক্ত মাটিতে আমরা দেখছি যে আসলে আমের যে উৎপাদন সেটা বেশ ভালোই উৎপাদন আছে, বিশেষ করে আম্রপালি, হিমসাগর এই জাতীয় আমগুলোর যেমন দেশে চাহিদা আছে, বিদেশেও চাহিদা আছে। মোরেলগঞ্জ উপজেলার এ বাগানে রয়েছে বিদেশি জাতের অন্তত 50টি গাছ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।